অচেতন অবস্থায় পড়ে আছে কি? একে তো ঠিক এখানকার লোক লাগছে না, চেনা জানা মনে হচ্ছে না। আর দেখে তো মনে হচ্ছে এর শরীর খুবই খারাপ। আশেপাশে কেউ কোথাও নেই, একে হাসপাতালে নিয়ে যেতে হবে। যাই দেখি কিছু ব্যবস্থা করা যায় কিনা। এর পরিবারের লোক কিংবা বন্ধু বান্ধব এর এই পরিস্থিতি সম্বন্ধে নিশ্চয়ই কেউ কিছু জানে না। আমারই দায়িত্ব হবে এদের সবাইকে একবার জানিয়ে দেওয়া। এই ফুটফুটে ছেলেটার সাথে কে এরকম ব্যবহার করলো যে আজকে কোমাতে পৌঁছে যেতে হলো। পকেট থেকে কলেজের আই কার্ড ছাড়া কিছু পেলাম না। যাই হোক, কলেজে একবার যোগাযোগ করি। যাবি তো আমার সাথে? কলেজ তো শেষ হয়ে গেল, কথা দিয়েছিলি মনে আছে? আমার দেশের বাড়ি যাবি? সত্যি সত্যি মনস্থির করে নিয়েছিস নাকি যে তুই দেশের বাড়িতে যাবি? আমি ভাবছিলাম হয়তো ইয়ার্কি মারছিস। কি করবি দেশের বাড়িতে গিয়ে? তুই এখানেই আস্তে আস্তে সেটেল হতে পারিস। না, আমার ইচ্ছে নেই এখানে সেটেল হওয়ার। আমার ইচ্ছা আছে নিজের দেশের বাড়ি ফিরে যাওয়ার। কথা দেওয়া আছে দাদুকে যে আমি ডাক্তারি পাশ করে এখানেই এই হসপিটাল চালাবো। হ্যাঁ, সেই তো। তোর তো আর টাকা পয়সার অভাব নেই, তোরা এত বড় জমিদার, তোদের হাসপাতালই নিজস্ব একটা আছে। কত জমি জায়গা থাকতে পারে ভাব। হ্যাঁ, তবে তুই বলছিলি না ওই হাসপাতালটা নাকি ভুতুড়ে, ভূত আছে নাকি? সত্যি কি তাই? তুই ছাড় তো, বুঝলু কি কথা সব। পরশুদিন জমিদার বাবুর বাড়ি গেছিলাম, শুনলাম ও নাতি আসছে। আমাদের এই পুরনো ভুতুড়ে হাসপাতালটাকে আবার নতুন করে সাজিয়ে গুছিয়ে চালু করবে। তোদের কাছে কি খবর আছে? খুশির খবর ঠিকই, কিন্তু কেমন একটা অশনি সংকেত বুকের ভিতর জেগে উঠছে। ওই জায়গাটা অভিশপ্ত। ওখানেই তো সেই ঘটনা ঘটেছিল, অ্যাসিড পড়ে গিয়ে মরে গেছিল লোকটা। তার আত্মা তো এখনো ঘুরে বেড়ায় ওখানে। এরা শহরের ছেলেরা মানে না ঠিকই, কিন্তু গ্রামে তো এরকম অনেক অদ্ভুত ঘটনা ঘটেছে বল, যেখানে আমরা এই প্রত্যেকটা জিনিসের সাক্ষী হয়ে আছি। জানিস কি, ওর লাশটা এখনো পড়ে আছে ওখানে। কেউ দাবি করেনি বলে ওটাকে মর্গেই রাখা আছে। হ্যাঁ, ওর যা পরিস্থিতি রে, গোটাটাই অ্যাসিডে একদম জ্বলে সাদা হয়ে গেছে। কেউ তো চিনতেই পারেনি ওকে। আর ঠিক বোঝা যায়নি বলে তার শ্রাদ্ধ শান্তিও হয়নি। এখনো নাকি ওই রাস্তার সন্ধ্যাবেলার পর কেউ পেরোয় না। চল আজ উঠা যাক। তবে সৌরভ রে, শুনলে অবাক হয়ে যাবি। ওই পুরনো হাসপাতালে এখনো মর্গের মধ্যে একটা লাশ ঢুকে আছে। ওই লাশটা পুরোপুরি অ্যাসিডে জ্বলে গেছিল। তার আত্মা নাকি এখনো ঘুরে বেড়ায়। খুব সাবধানে থাকবি। সন্ধে হওয়ার আগে বেরিয়ে যাবো কিন্তু আমরা। নতুন করে দাদা ওই হাসপাতাল খোলা মানে নিজের মৃত্যুকে ডাকা। হ্যাঁ, সব রকম গল্প শুনেছি, তো আমি তো পেশায় ডাক্তার, অত ভয় পেলে কি আর আমার চলবে? দেখি না কি হয়। যদি আপনার যাওয়ার প্রয়োজন হয় সন্ধ্যের আগে ডেকে নেবেন। সন্ধ্যের পর কিন্তু আমি আর এই পথ পেরোবো না। আচ্ছা ঠিক আছে, প্রয়োজন পড়লে তোমাকে ডেকে নেবো। তবে দেখ ভাই, তোর কথা শুনে চলে এসেছি ঠিকই। আজকে পরিষ্কার টরিষ্কার করে কাল থেকে চিকিৎসা করা শুরু করে দেবো। সকাল থেকে বিকেল অবধি যা হবে, তারপর সন্ধ্যের পর কিন্তু আর কোনো চিকিৎসা হবে না। আমি রতনদাকে বলে দিয়েছি তোর সাথে থাকবে। আমরা সমস্ত কিছু দেখে নিচ্ছি। রতনদা ওই ঝাড় ধুলো বালি ঝাড়া এগুলো বুঝে নেবে। এই ভেতরে তো কিছুই বোঝা যাচ্ছিল না, সব তো অন্ধকার। দাদা বাবুকে বলি জানালা ঘর দর পরিষ্কার হয়ে গেছে, সূর্য ডুবতে চললো, এবার বাড়ি চলুন, আমি আর থাকবো না। আমি এসব নিয়ে ঘেটে বড় হয়েছি। একটা ডাক্তার এইসব ভূত ফুত নিয়ে ভয় পায় না। ঠিক আছে, তোমরা যাও। তোমরা কালকে ঠিক সময় মতো চলে এসো। রতন, সব ঠিকঠাক পরিষ্কার করে দিয়েছো তো? কাল থেকে চিকিৎসা করা যাবে। আর কিছুটা বাকি আছে, আমি একবার মর্গটা আর তোমার অপারেশন থিয়েটারটা চেক করে নি, ওখানটা একটু দেখে নি, চলে যাব। তুমি এক কাজ করো সৌরভ, তুই আর রতন বেরিয়ে পড়, আমি একটু পরে যাচ্ছি। কিছু আওয়াজ হলো না একটা, তারা দেখে আসি। আমাদের আরেকটুক্ষণ থাকা ওখানে দরকার ছিল। আজ তো প্রথম দিন, আজকে এভাবে না চলে এলেই হতো।
ও একা ওখানে কি করবে কে জানে। ডাক্তারবাবু, ওদের ভূত ফুটে ভয় টয় নেই, ওরা মরা কঙ্কাল নিয়েই কারবার করে, ওদের তো জানিসই। আর আমারও মনে হয় না সেরকম কিছু আছে বলে। তুই বেকার বেকার ভয় পাচ্ছিলি। ওখানে আমি গল্পটা শুনেছি ঠিক কথা, যে ওই সাদা লোকটা এখনো বেরোয়, লোকজনকে ভয় টয় দেখায়, কিন্তু ওগুলো বুঝলু কি? ভিতরে তো ঢুকে দেখলি হসপিটালের মধ্যে কিছু আছে বলে মনে হয় না। আরে সন্ধ্যাটা কাটিয়ে ওর সাথে বেরোলে হতো। এই বিকেল বিকেল এরকম ভাবে বেরিয়ে কে ঠিক হলো? এখন একা একা কি করবে কে জানে। যাবি কি আরেকবার? সবাই বাড়ি চলে যাওয়ার পর নতুন ডাক্তার চারিদিকটা একটু হেঁটে বোঝার চেষ্টা করলো যে হসপিটালটা কীরকমভাবে তৈরি হয়েছে। সন্ধে হলো, সেই মাঝে সন্ধে হওয়ার সাথে তার মনে হলো হলো ঠিকই, তাড়াতাড়ি দেখে নি, এখানে তো লাইটেরও সেরকম ব্যবস্থা নেই। অপারেশন থিয়েটার আর মর্গ ড্রাইভার দেখে চলে আসি তাড়াতাড়ি। বিদেশ থেকে ডাক্তার যখন হসপিটালের চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিল, তখন তার গা ছমছম করছিল। মনে হচ্ছিল এই অদ্ভুত পরিবেশ কেন হাসপাতালের মধ্যে। হঠাৎ করে সে চারদিকে চোখে পড়তে পড়তে সেই মর্গের কাছে এসে লাশটাকে দেখতে পায়। তার রক্তটা এখনো টাটকা লেগে থাকে। মোবাইলে ফ্ল্যাশ জেলে দেখলো সেই রক্ত বাইরের দিকে আগিয়ে চলেছে। এই ভেবে ডাক্তার দিল ছুট। আমারও মাথা গেছে একদম। দেখি কোথাও রিক্সা। ও রিক্সা দাদা, তুমি কি যাবে? আমাকে একটু ছেড়ে দেবে? যদি পারো তো খুব উপকার হয়। এখান থেকে যেখানে থাকি সেখানে অনেক দূর রাস্তা। রিক্সায় চাপা মাত্র ডাক্তারবাবু রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করে এই ভুতুড়ে গল্পের ইতিহাস। বলছিলাম যে আপনাদের এখানে নাকি কোনো একজন অ্যাক্সিডে পড়ে মারা গেছেন। এই উদ্ভট গরমে আপনি চাদর টাকা নিয়ে আছেন কি করে দাদা? আপনারও কি ওই সাদা ভূতের ভয়ে নিজেকে ঢেকে রেখেছেন? এখান থেকে অনেক আগে বেরিয়ে যাওয়া উচিত ছিল। একবার ভালো করে চিনতে পারেন কিনা